পুলিশের মারে রক্তাক্ত চাকরিহারা শিক্ষকদের পরপর নোটিশ পুলিশের। বিকাশ ভবন কাণ্ডে দুই শিক্ষককে পুলিশের নোটিশ পেয়ে বিধাননগর উত্তর থানায় চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল, এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মেহবুব মণ্ডল দ্বিতীয়বার তাকে তলব করা হয়েছে মন্তেশ্বরে, পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তাকে নোটিশ পাঠানো হয় পুলিশের তরফে। সকাল 11টার সময় আজকে তারিখে আসতে বলা হয়েছিল। কিছুক্ষণ আগে মেহবুব মণ্ডল তিনি পৌঁছেছেন। যে বিকাশ ভবনের সামনে পুলিশেরই লাঠির ঘায়ে রক্তাক্ত হয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, পরপর তাদের এক এক করে তলব করা হচ্ছে। দুজনকে তলব করা হয়েছে, একজন মেহবুব মণ্ডল, অন্যজন অমিত রঞ্জন ভূঁইয়া। বিধাননগর উত্তর থানায় যখন ভেতরে যাচ্ছেন, প্রবেশ করছেন মেহবুব মণ্ডল, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। যেদিন বিকাশ ভবনের সামনে একেবারে লাঠিচার্জ করে পুলিশ, একের পর এক শিক্ষক শিক্ষিকারা তারা রক্তাক্ত হয়েছেন, কারুর চোখে আঘাত লেগেছে, কারুর পায়ে আঘাত লেগেছে। সেই ঘটনায় পুলিশ একের পর এক শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের তলব করছে। আজকে দুজনকে তলব করা হয়েছে, একজন মেহবুব মণ্ডল এবং আরেকজন অমিত রঞ্জন ভূঁইয়া। মেহবুব মণ্ডলকে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে। আজ 11টার সময় তলব করা হয়েছিল, কিছুক্ষণ আগে তিনি পৌঁছেছেন। এখন ঢোকার সময় তিনি কিছু বললেন কিনা পুরোটা আমরা জানবো। ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী। দেখো শুভ্রজিৎ, আন্দোলনকারী অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল এবং অমিত রঞ্জন ভূঁইয়া, এই দুজনকে কিন্তু তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানায় অবস্থিত ডিটেকটিভ ডিপার্টমেন্ট, বিধাননগর কমিশনারেটের যে গোয়েন্দা বিভাগ, সেই বিভাগের তরফ থেকে। দুটি চিঠি নিয়েই কিন্তু বিভ্রাট ঘটেছে, কারণ দুটি চিঠি তারা দেরিতে পেয়েছেন। যেমনটা জানালেন মেহবুব মণ্ডল যে তার বাড়ি থেকে উপস্থিত ছিল না, বাড়ির সামনে দেওয়ালে নোটিশ আকারে চিঠিটা টাঙিয়ে দিয়ে আসা হয় এবং যখন তার বাবা মা আজকে পৌঁছন তখন দেখতে পান যে 3 তারিখে 11টার সময় তাকে ডাকা হয়েছে। সেই মোতাবেক তিনি চিঠি পাওয়া মাত্রই বিধাননগর থানায় যোগাযোগ করেন এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টে যোগাযোগ করা হলে তাকে জানানো হয় যে আপনি যখন পারবেন আজকের মধ্যে তাকে দেখা করার কথা। সেই মোতাবেক তিনি 4:30টার সময় বিধাননগর এই উত্তর থানায় অবস্থিত যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট সেখানে এসে উপস্থিত হয়েছেন। অন্যদিকে অমিত রঞ্জন ভূঁইয়া, যাকে চিঠি পাঠানো হয়েছে 31 তারিখে দেখা করার জন্য, কিন্তু চিঠিটা তিনি পেয়েছেন, ইস্যু করা হয়েছে 1 তারিখের তারিখে এবং চিঠিটা তিনি পেয়েছেন 3 তারিখে। তাই এই নিয়ে একটা বিশাল জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি 3 তারিখে চিঠি পেয়ে কি করে 31 তারিখে দেখা করবেন, এই বিষয়টা তার কাছে এখনো অবধি স্পষ্ট নয়। সেই ধোঁয়াশা কাটাতেই তিনি আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলছেন। আইনজীবী তাকে যেরকম পরামর্শ দেবেন সেই পরামর্শ মোতাবেকই তিনি বলেছেন তিনি সিদ্ধান্ত নেবেন এবং তারপরে তিনি যোগাযোগ করবেন কিনা সেই বিষয়টাও জানিয়েছেন। তবে সহযোগিতা করার জন্য মেহবুব মণ্ডল কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। 4:30টার সময় তিনি বিধাননগর উত্তর থানায় অবস্থিত যে গোয়েন্দা দপ্তর সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এর আগেও 21 তারিখে তাকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি কমপ্লাই করেছিলেন এবং বলা হয়েছিল যদি পরবর্তীতে তদন্তের খাতিরে আপনাকে আবার দরকার পড়ে তাহলে ডেকে পাঠানো হবে। সেই মোতাবেক মেহবুব মণ্ডল এটাও বলেছিলেন যে যদি ডেকে পাঠানো হয় আমি সম্পূর্ণ সহযোগিতা করব এবং তিনি আজকে এসে উপস্থিত হয়েছেন। তার চিঠিতেই কিন্তু উল্লেখ রয়েছে রিমাইন্ডার 2 বলে, অর্থাৎ এর আগে দুবার তাকে ডাকা হয়েছে। 21 তারিখে তিনি কমপ্লাই করলেও এই আজকের চিঠিতে উল্লেখ রয়েছে যে 19 তারিখ এবং 26 তারিখ 2 দফায় চিঠি তাকে পাঠানো হয়েছে। কিন্তু মেহবুব মণ্ডল আজকে জানান যে তিনি কোনো চিঠি পাননি এর আগে। আজকে যখন তার বাড়িতে তার বাবা মা পৌঁছয়, তারা বাড়িতে ছিলেন না, বাড়িতে এসে দেখেন যে দেওয়ালে মন্তেশ্বরে তার যেখানে বাড়ি সেই নোটিশ টাঙানো রয়েছে, নোটিশ আকারে লেখা রয়েছে যে 3 তারিখ 11টার সময় তাকে দেখা করতে হবে বিধাননগর উত্তর থানায় অবস্থিত ডিটেকটিভ ডিপার্টমেন্টে। যখনই তিনি সেটা জানতে পারেন তারপরেই তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন এবং তারপরে যোগাযোগ করার পরে এই মুহূর্তে 4:30টার সময় তিনি এসে উপস্থিত হয়েছেন এবং সম্পূর্ণ সহযোগিতা করবেন এই আশ্বাসই কিন্তু দিয়েছেন এবং তারই সঙ্গে প্রশ্ন তুলেছেন যে আন্দোলনকারী শিক্ষকেরা পুলিশের মার খেলেও যেভাবে তারা আন্দোলন করছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করছেন, সেখানে তাদেরকেই বারবার ডেকে পাঠানো হচ্ছে। তাদের যারা সতীর্থ, এর আগেও দেখা গিয়েছে চিন্ময় মণ্ডল হোক কিংবা গ্রুপ সি কর্মী যারা ছিলেন তাদের মধ্যেও দুজনকে ডেকে পাঠানো হয়েছিল। তাই সেখানেই তারা বলছেন যে তাদের ওপরে এই মামলা হামলা ইত্যাদি জিনিসপত্র হচ্ছে এবং সেটা নিয়ে তারা বলেছেন যে সম্পূর্ণ সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে। ধন্যবাদ ঐশী।